অবিলম্বে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা। বক্তারা বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন সহ 5 জনের প্রতীকী ফাঁসি মঞ্চ তৈরির কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে 1 মাস পর আবারও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। বিক্ষোভ সমাবেশে পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বলেন, গেল 8 মাস ধরে পুঁজিবাজার উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিলেও বাস্তবে কোনো কাজ হয়নি। এমন অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা। বলেন, পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। বিগত দিনে কোন নিয়ন্ত্রক সংস্থা এই কার্য পালন করতে সমর্থ হয়নি। নতুন যে 2টি ব্যাংকের উদয় হবে, আমরা বিনিয়োগকারী হিসেবে বলতে চাই, আমাদের দাবি এই 5টি ব্যাংকে যাদের বিনিয়োগ ছিল, এই বিনিয়োগে প্রত্যেকটা নতুন ব্যাংকে বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ করতে হবে। কমপক্ষে রাশেদ মাকসুদ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে যদি এই সময়ের ভিতরে অপসারণ না করা হয়, তাহলে সেই প্রোগ্রামটা কার্যকর করা হবে এবং আমরা সরকারের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শে এবং তাদের অনুরোধে আমরা আজকের সেই প্রোগ্রামটা স্থগিত ঘোষণা করছি।